আজকে থেকে শুরু হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের যে কোর্সটা আমরা নিয়ে আসতে চলেছি সেটার ফার্স্ট ক্লাস। অ্যান্ড আজকে থেকেই আমরা সবগুলো ক্লাস স্টেপ বাই স্টেপ আপলোড করতে থাকবো আমাদের ইউটিউব চ্যানেলে। অ্যান্ড আপনাদের সুবিধার্থে আমরা প্রত্যেকটা ক্লাসকে একটা প্লে লিস্ট আকারে আমাদের ইউটিউব চ্যানেলে রাখবো, যেন আপনারা যে কোনো সময় আমাদের চ্যানেলে আসলে প্লে লিস্ট যে অপশনটা রয়েছে সেখানে গিয়ে আপনারা আমাদের এই গুগল ট্যাগ ম্যানেজার কোর্সের যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিও স্টেপ বাই স্টেপ দেখতে পারেন। সো সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড আজকের এই ফার্স্ট ক্লাসে, আজকের এই ফার্স্ট লিসনে আমরা জানার চেষ্টা করব যে গুগল ট্যাগ ম্যানেজার শেখার জন্য আমাদের বেসিক যে জিনিসগুলো বুঝতে হবে সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকের এই ফার্স্ট ক্লাসে আলোচনা করব। বিকজ একটা জিনিস শেখার জন্য সেই জিনিসের বেসিক জানাটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড যদি আপনার ওই জিনিসটার বেসিক জানা থাকে, দেন পরবর্তীতে যখন অ্যাডভান্স জিনিসগুলো আপনি শিখতে যাবেন তখন কিন্তু আপনার জন্য সেটা অনেক ইজি হয়ে যায়। সেটা আপনি অনেক সহজে শিখতে পারেন। সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আজকের এই বেসিক ক্লাসটাকে খুবই গুরুত্ব সহকারে দেখবেন অ্যান্ড খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। যদি আপনি একবার না বোঝেন তাহলে সেকেন্ড টাইম ভিডিওটা আবার ফার্স্ট থেকে দেখেন, বাট বেসিক জিনিসগুলো আপনি ভালো করে বুঝেন। দেন যখন আমরা আস্তে আস্তে অ্যাডভান্স জিনিসগুলো কভার করব তখন আবার আপনার অতটা প্রবলেম হবে না, বা তখন আপনি জিনিসগুলোকে খুব ভালোভাবে রিলেট করতে পারবেন, রাইট? সো আজকের ক্লাসটা আমরা এখন শুরু করে দিতে যাচ্ছি। আজকের ফার্স্ট ক্লাসে আমরা আম, প্রথমেই জানার চেষ্টা করব হচ্ছে যে ট্যাগ ম্যানেজার কি, হোয়াট ইজ গুগল ট্যাগ ম্যানেজার। কজ এইটা জানা খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমরা শিখতেছি সেই জিনিসটা কি বা সেই জিনিসটা দিয়ে কি করে, সেই জিনিসটা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। সো ইটস গুগল ট্যাগ ম্যানেজার, রাইট? তো ফার্স্টে আছে হচ্ছে গুগল। সো এই জিনিসটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে ইটস গুগলের একটা প্রোডাক্ট। হ্যাঁ, গুগলের একটা প্রোডাক্ট অ্যান্ড এটা সম্পূর্ণ ফ্রি একটা প্রোডাক্ট গুগলের, যেটা আপনার ইউজ করার জন্য গুগলকে আপনার কোনো প্রকার টাকা পে করতে হবে না, আপনি সম্পূর্ণ ফ্রিতেই এই প্রোডাক্টটা ইউজ করতে পারবেন। অ্যান্ড সেকেন্ডলি আছে হচ্ছে ট্যাগ ম্যানেজার। এখন ম্যানেজার জিনিসটা তো আপনারা বুঝেন, ইটস ম্যানেজমেন্ট। সো ট্যাগ জিনিসটা কি? এখন ট্যাগ জিনিসটা যদি আপনি বুঝতে চান তাহলে আমি একটু সহজে আপনাদেরকে বোঝাই। লেটস সি, এটা হচ্ছে একটা পিক্সেলের কোড। এখন আপনি আপনার পিক্সেলের এই কোডটা অথবা জিএফ4 এর কোডটা আপনি আপনার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন। সো সেই ক্ষেত্রে যদি আপনি পিক্সেল ইমপ্লিমেন্ট করতে চান তাহলে এরকম একটা কোড আপনাকে দিবে ফেসবুক। অ্যান্ড এই কোডটাকে আপনি আপনার ওয়েবসাইটের হেড সেকশানে গিয়ে আপনার ইমপ্লিমেন্ট করতে হবে, রাইট? এই যে এখানে লিখেই দিছে যে হেড সেকশনে আপনার এটা ইমপ্লিমেন্ট করতে হবে। তো এই ক্ষেত্রে এই যে কোডটা এটা একটা ট্যাগ হিসাবে কাজ করে, দ্যাট ইজ বেসিক্যালি কল্ড অ্যাজ ট্যাগ। সো যদি বলি গুগল ট্যাগ ম্যানেজার কি, তো ইটস আ সেন্ট্রাল ট্যাগ ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা দ্বারা হচ্ছে আমরা আমাদের ট্যাগগুলো ম্যানেজ করে থাকি। হ্যাঁ, খুবই সহজে। ইভেন আমাদের কোনো কোড টোডের প্রয়োজন হয় না, বা অত হেভি কোড বোঝার কোনো প্রয়োজন হয় না, আমাদের ডেভেলপারের কাছে যাইতে হয় না। আমরা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে যতটুকু বেসিক কোড জানার প্রয়োজন ততটুকু জানলেই এনাফ, এর চাইতে বেশি আমাদের জানার প্রয়োজন হয় না। আরেকটু যদি আমি আপনাদেরকে সহজ করে দেই, বা আরেকটু যদি আমরা ডিপলি বুঝতে চেষ্টা করি যে জিনিসটা কীভাবে কাজ করে, ট্যাগ ম্যানেজার জিনিসটা আমাদের ওয়েবসাইটের সাথে বা সোশ্যাল মিডিয়ার ট্র্যাকিং যে সিস্টেমগুলো রয়েছে, হ্যাঁ, ওইগুলোর সাথে কীভাবে কাজ করে। লেটস সি, সাপোজ ধরেন এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটে আপনার প্রতিনিয়ত ট্রাফিক আপনার ঢুকতেছে। সেটা হতে পারে আপনার অর্গানিক্যালি ঢুকতেছে, অথবা আপনি এসইও করলেন সেখান থেকে ঢুকতেছে, অথবা আপনি দেখা গেছে যে ফেসবুক অ্যাড চালাইতেছেন সেখান থেকে ঢুকতেছেন, ইনস্টাগ্রাম অ্যাড চালাইতেছেন সেখান থেকে ঢুকতেছে, গুগল অ্যাড চালাইতেছেন সেখান থেকে ঢুকতেছে। এনিহাউ যে যে কোনো জায়গা থেকে আপনার এই ওয়েবসাইটে ট্রাফিক ঢুকতেছে। এখন আপনার এই ট্রাফিকগুলো আইসা বিভিন্ন অ্যাক্টিভিটিস করতেছে। তারা আইসা আপনার ওয়েবসাইটে ঢুইকা কিছুক্ষণ ঘুরা গাইরা চলে যেতেছে, অথবা দেখা গেছে যে আপনার তারা আইসা বিভিন্ন প্রোডাক্ট দেখতেছে।
এখন এই প্রোডাক্ট দেখা তারা অনেকে কিনতেছে, অনেকে কিনতেছে না। তো এখন আপনি চাচ্ছেন যে যারাই আপনার ওয়েবসাইটে আসছে, যেকোনো যাই করুক আইসা বা যেকোনো মাধ্যমেই আসছে, সো এখন আপনি চাচ্ছেন যে অডিয়েন্সটা আপনার তৈরি হইছে, হ্যাঁ? যে ট্রাফিকগুলো আপনার তৈরি হচ্ছে সেইগুলোকে টার্গেট করে আপনি ফেসবুকে একটা অ্যাড রান করবেন। লাইক একটা প্রোডাক্টের উপরে আপনি 20% ডিসকাউন্ট দিয়ে একটা অ্যাড রান করতে যাচ্ছেন ফেসবুকের উপরে। সো সেই ক্ষেত্রে আপনার কী করতে হবে? সেই ক্ষেত্রে আপনার এই অডিয়েন্সটাকে সর্বপ্রথম এই ফেসবুকের কাছে আপনার পাঠাইতে হবে। কজ আপনি তো ফেসবুকে যখন অ্যাড রান করতে যাবেন তখন অডিয়েন্স হিসাবে এই এই ট্রাফিকগুলোকেই সিলেক্ট করে দিবেন, যে যারা আমাদের ওয়েবসাইটে আসছে। ধরেন একটা ডিউরেশন আপনি সিলেক্ট করে অডিয়েন্সটা তৈরি করছেন, লেটস সি 30 দিনের একটা ডিউরেশন তৈরি করছেন আপনি, হ্যাঁ? 30 দিনের ডিউরেশনের মধ্যে যারা আমার ওয়েবসাইটে আসছে, আইসা যাই করছে, আমার প্রোডাক্ট পেজ দেখছে, আর ঢুকছে, ঘুরছে ঘাটছে, যাই করছে, তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স আপনি বানাইছেন। বানানোর পরে এখন এদেরকে আপনি ফেসবুকে আপনার 20% ডিসকাউন্টের অ্যাডটা দেখাতে চাচ্ছেন। তো এখন আপনার এটা করতে হলে আপনার ফার্স্ট অফ অল এই যে ট্রাফিকগুলো রয়েছে বা এই যে একটা অডিয়েন্স আপনার রয়েছে 30 দিনের, এই অডিয়েন্সটাকে আপনার ফেসবুকের কাছে পাঠাইতে হবে। এখন ফেসবুকের কাছে পাঠাইতে হলে সিস্টেম করে দিছে ফেসবুক যে আমার পিক্সেল আছে, আপনি আমার পিক্সেল তৈরি করেন। পিক্সেল তৈরি কইরা এটা আপনার ওয়েবসাইটের সাথে ইমপ্লিমেন্ট করেন। ইমপ্লিমেন্ট করার পরে আপনার ওয়েবসাইট আমাকে ওই পিক্সেলের থ্রুতে আমার বিজনেস ম্যানেজারে এই অডিয়েন্সগুলো পাঠাবে। তখন সেখান থেকে আপনি অডিয়েন্স তৈরি করে অ্যাড রান করবেন। তো এখন এই যে পিক্সেলের কোডটা ফেসবুক আপনাকে দিবে, আপনি সেই পিক্সেলের কোডটা এনে আপনার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করবেন হেড সেকশনে, রাইট? এই যে হেড সেকশনে আপনি ইমপ্লিমেন্ট করতেছেন, এটার জন্য আপনার এই ওয়েবসাইটটার ব্যাকএন্ডের অ্যাক্সেস লাগতেছে, হ্যাঁ? সাথে আপনার কোড বুঝতে হচ্ছে। এখন এই খুঁটিনাটি কিছু কাজের আপনার বেসিক কোড আপনার হয়তোবা জানা থাকবে, অ্যান্ড এই জন্য হয়তোবা সেটা প্রবলেম না হইতে পারে। কিন্তু দেখা গেছে ধরেন আপনার আরও 10টা বা আরও 7-8টা ট্যাগ আপনার বসাইতে হইতেছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে তো আপনার কোড জানা নাই। এখন এই ট্যাগ এই ট্যাগের জন্য যেই কোডটা রয়েছে, ধরেন নাম্বার 1 ট্যাগের জন্য যেই কোডটা রয়েছে সেটা আপনার কোথায় বসাইতে হবে সেটা আপনি জানেন না। নাম্বার 2-র জন্য যে ট্যাগটা রয়েছে সেটা আপনার কোথায় বসাতে হবে সেটা আপনি জানেন না। তো এটার জন্য আপনার যাইতে হবে হয় ডেভেলপারের কাছে, নাহলে আপনার কোড জানতে হবে। ঠিক আছে? এখন আপনি যদি ডেভেলপারের কাছে বারবার যান তাহলে সেটা একটা বিরক্তির কারণ, অ্যান্ড আপনি যদি বারবার ক্লায়েন্টকে নক করেন যে আমার এই কোডটা আপনার ডেভেলপারকে বলেন এই অমুক জায়গায় বসাইতে, বা এইটা ইনেবল করতে বলেন, বা যেটাই আপনি বলেন, বা আপনারও এই জিনিসটা ভালো লাগবে না। সো এটা নর্মাল যে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার কোডিং রিলেটেড জিনিস জানা নাই থাকার কথা, বা আপনি কম বুঝবেন, এটাই স্বাভাবিক। সো এই প্রবলেমগুলোকে যেন আপনার ফেস না করতে হয়, এই প্রবলেমগুলো যেন আপনি নিজেই সলিউশন করতে পারেন, এই কাজগুলো যেন আপনি সলিউশন করতে পারেন, এই জন্যেই গুগলে এই প্রোডাক্টটা বানাইছে, যেন খুব সহজেই আমরা কাজগুলো করতে পারি, অ্যান্ড অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে যেন খুব সহজে কাজগুলো করতে পারেন, বা অ্যাজ এ ইউজার হিসাবে যে আপনি কাজগুলো যেন খুব সহজে করতে পারেন। আপনার কোডিং জানা বা এত হাবিজাবি যেই কঠিন জিনিসগুলো রয়েছে সেগুলো যেন আপনার না জানতে হয়। তো এইটার জন্য ট্যাগ ম্যানেজারটা তৈরি করা হয়েছে। অ্যান্ড আমরা যদি আরেকটু ডিপলি দেখি যে ট্যাগ ম্যানেজার কীভাবে কাজ করে, হ্যাঁ? এখন আমরা তো বুঝলাম যে ঠিক আছে, এই জিনিসটা ডিরেক্ট আইসা আমাদের এখান থেকে আমরা ওয়েবসাইটে বসাইতে হয়। এখন ধরেন আমরা মাঝখানে ট্যাগ ম্যানেজার ইউজ করব, রাইট? এই যে ট্যাগ ম্যানেজারটা ইউজ করতেছি এখন আমরা যেহেতু এখন এখানে সেন্ট্রাল ট্যাগ ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে গুগল ট্যাগ ম্যানেজারকে ইউজ করতেছি। সো সেই ক্ষেত্রে আমাদের যত কোড আছে সব আমরা কিন্তু আগে ট্যাগ ম্যানেজারে বসাবো। এরপরে হচ্ছে যে এটা আমরা পাবলিশ করলে আমাদের যে সাইটটা রয়েছে, ওয়েবসাইটটা রয়েছে, সেইখানে হচ্ছে যে এটা কাজ করা শুরু করবে। তো সেই ক্ষেত্রে আমাদের কোনো ওই হ্যাসেল নাই। আগে আমরা কি করতাম? আগে আমরা করতাম হচ্ছে আমাদের যেই কোডগুলো রয়েছে সেগুলো আমরা ডিরেক্ট আইনা আমাদের ওয়েবসাইটে বসাইতাম। এখন ওয়েবসাইটে বসাইলে সেই ক্ষেত্রে আমরা টেস্ট করতে পারতাম না। আমাদের টেস্ট করার জন্য বা ঠিকমতো কাজ করতেছে কিনা ট্যাগগুলো, সেগুলো দেখার জন্য আমাদের ডিরেক্ট পাবলিশ করতে হইতো, হ্যাঁ? সো পাবলিশ করতে যায় যদি আমাদের একটু ভুল হয়ে যেত তাহলে সেটার জন্য পুরো ওয়েবসাইটটাই ডাউন হয়ে যাইতে পারতো।
তো আমরা এখন এখানে এই যে ট্যাগ ম্যানেজার, আমরা ট্যাগ ম্যানেজারের মধ্যেই টেস্ট করতে পারবো। পরবর্তীতে যখন দেখবো যে আমাদের এটা কাজ করতেছে, তখন কিন্তু আমরা আমাদের লাইভ সাইডে অর্থাৎ ওয়েবসাইটে আমরা এটা পাবলিশ করতে পারবো। এরপর ওয়েবসাইটে এটা কাজ করবে। সো এখন সেটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের সর্বপ্রথম এই ট্যাগ ম্যানেজারটাকে ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে। ট্যাগ ম্যানেজারটাকে ফার্স্টে ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে হবে। এরপরে আপনার পিক্সেল বলেন, GA4 বলেন, এরপরে আপনার গুগল রিমার্কেটিং বলেন, লিঙ্কডইন, টুইটার যাই আছে, যত কোডই আছে, সব কোডকে হচ্ছে আপনি এই গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে বসাইবেন। এরপরে আপনি এখানে ডিবাগ করবেন, আপনি এখানে টেস্ট করবেন। টেস্ট করার পর যদি আপনি দেখেন যে আপনার ট্যাগগুলো ঠিকমতো কাজ করতেছে, তখন যায় আপনি আপনার রিয়েল সাইডে এটা পাবলিশ করে দিবেন অ্যান্ড কাজ করবে। এখন দেখেন, আপনি আপনার এই গুগল ট্যাগ ম্যানেজারটাকে ইউজ করে আপনার ওয়েবসাইটে যে এরকম একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ রয়েছে, সেটারও খুব সহজে ট্র্যাকিং করতে পারতেছেন যে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজে কারা কারা গেছে। আমার এই একটা প্রোডাক্ট দেখছে, বা দ্বিতীয় আরেকটা প্রোডাক্ট দেখছে, তৃতীয় আরেকটা প্রোডাক্ট দেখছে, এরকম ইন্ডিভিজুয়াল প্রোডাক্টে কারা কারা, প্রোডাক্ট পেজে কারা কারা গেছে, সেগুলো আপনি ট্যাগ করতে পারতেছেন খুব সহজেই, উইদাউট আপনার ওই লাইক বড় বড় কোড ছাড়া বা আপনার কোডিং বোঝা ছাড়া আপনি খুবই ইজিলি এই কাজটা করতে পারতেছেন। এরপর চেক আউট পেজে বা কারা হচ্ছে যে আপনার একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করে চেক আউট পেজ পর্যন্ত গেছে বাট পারচেজ করে নাই, তাদেরকেও আপনি খুব সহজে ট্র্যাক করতে পারতেছেন এই এই ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, উইদাউট ওই কোডিংয়ের। সো এইটাতে আপনার ওরকম হ্যাসেল লাগে না। এরপর যারা পারচেস করতেছে, যারা কিনতেছে, ওদেরকেও আপনি ট্র্যাক করতে পারতেছেন খুবই সহজে। সো এই জায়গাতে পুরোপুরি আপনার যে ডেভেলপারের উপর নির্ভরশীল থাকতে হয়, সেরকম একটা নির্ভরশীলতা এখানে থাকে না। আপনি ডিরেক্ট এখানে নিজেই কাজ করতে পারতেছেন, উইদাউট ডেভেলপারের হেল্প ছাড়া আপনি নিজে নিজে কাজ করতে পারবেন। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে সবগুলো কাজ আপনি নিজে নিজে কমপ্লিট করতে পারবেন। সো এই জিনিসটা আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে ট্যাগ ম্যানেজার দিয়ে আমরা কী কাজ করব বা আমাদের কীভাবে হেল্প হবে। হ্যাঁ, এই জিনিসটা আমি আশা করি যে আপনার পুরোপুরি ইকোসিস্টেমটা বুঝে গেছেন। ঠিক আছে, এখন আমরা একটু দেখব হচ্ছে যে বেনিফিটস অফ গুগল ট্যাগ ম্যানেজার। যে গুগল ট্যাগ ম্যানেজার আমরা ইউজ করব, সেই ক্ষেত্রে আমাদের বেনিফিটস কী কী রয়েছে। সেক্ষেত্রে যদি আমি দেখি, তাহলে ফার্স্ট অফ অল রয়েছে রিডিউস রিলায়েন্স অন ডেভেলপার্স। ওই যে একটু আগে যেটা বললাম যে ডেভেলপারের উপর থেকে আমাদের একদমই নির্ভরশীলতা কমে যায়, ডেভেলপারটা এখানে লাগেই না, আমরা নিজেরা সব কাজ করতে পারবো। ঠিক আছে, এরপর হচ্ছে যে ইমপ্লিমেন্ট গুগল অ্যানালাইটিক্স স্ট্যান্ডার্ড অর ইনহ্যান্স ই কমার্স ফিচার্স। মানে যতগুলো ফিচার্স রয়েছে, যতগুলো সুযোগ সুবিধা রয়েছে, আপনি খুব সহজে সেগুলোকে আপনি ইউজ করতে পারবেন বা খুব সহজে আপনি ব্যবহার করতে পারবেন, আপনার কাজে লাগাতে পারবেন এই ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। এরপর আরেকটা হচ্ছে যে প্রিভিউ, টেস্ট অ্যান্ড ডিবাগ চেঞ্জ বিফোর পাবলিশ দ্যাম টু আ লাইভ সাইট। মানে আপনি আপনার সরাসরি আপনার ওয়েবসাইটে পাবলিশ করা ছাড়াই আপনি ট্যাগ ম্যানেজারের মধ্যে এগুলো টেস্ট করতে পারবেন, ডিবাগ করতে পারবেন, ঠিকমতো কাজ করতেছে কিনা সেটা আপনি চেক করতে পারবেন। সো এই আরেকটা সুবিধা। অ্যান্ড লাস্ট আপনি যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে যে স্পিড অন ওয়েবসাইট পেজ। দেখেন, একটা জিনিস আমি আপনার বলি, সেটা হচ্ছে যে আপনি যখন মানে একটা অ্যানালাইসিসে দেখা গেছে, সেটা হচ্ছে যে যখন আপনি কোনো একটা কোড ডিরেক্ট আপনি হেড সেকশনে বসান, হেড সেকশনে বসানোর পরে সেই পেজটা লোড নিতে যতটুকু সময় লাগে, তার চাইতে কম সময় লাগে আপনি যদি ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ওই কোডগুলোরে ইমপ্লিমেন্ট করেন আপনার ওয়েবসাইটে। সো এই ক্ষেত্রে আপনার পেজের আপনার ওয়েবসাইটের যে পেজগুলো, প্রত্যেকটা পেজ লোড নিতে অনেক কম সময় লাগে। অ্যান্ড এটা কিন্তু অ্যাজ আপনার ই কমার্স ওয়েবসাইটে বা আপনার সেলের জন্য এটা অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। কজ মানুষের এখন ধৈর্য ক্ষমতা অনেক কম, সবাই এখন সবার সময়ের মূল্য বুঝে। সো কেউ চায় না যে এখানে আইসা আপনার জন্য 2-3 মিনিট তো না, বা কেউ চায় না হচ্ছে 20-30 সেকেন্ড ওয়েট করতে। মানুষ চায় যে একটা ক্লিক করবে, সাথে সাথে লোডিং নিয়ে এটা কাজ করা শুরু করে দিবে। তো এই হচ্ছে টোটাল আপনার বেনিফিটস অ্যান্ড হচ্ছে যে আপনার ইন্ট্রোডাকশন উইথ ট্যাগ ম্যানেজার। তো এটা হচ্ছে আজকের ক্লাস এই পর্যন্তই। সো কিপ লার্নিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।